দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোহাম্মদ ওসমান আলীকে ফাঁসানোর জন্য তারা বেআইনিভাবে ওসমান আলীর বাড়ির দিকে অগ্রসর হচ্ছিল। দেশীয় তৈরি পাইপ গানটি আটককৃত মোহাম্মদ দেলোয়ার হোসেন নিজে তৈরি করেছে বলে স্বীকার করে। র্যাব ১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের রাত্রিকালীন টহল টিম গত ২৮/৬/২০২৪ খ্রিস্টাব্দে সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী ও অবৈধ মালামাল উদ্ধার অভিযান সহ নিয়মিত টহল ডিউটির অংশ হিসাবে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন করশাকড়িয়াল নতুন বাজার হইতে মনোকরশা গ্রামগামী পাকা রাস্তায় চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় অদ্য ১৯/৬/২০২৪ খ্রিস্টাব্দ রাত্র আনুমানিক ১টা ৪৫ ঘটিকায় দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি র্যাবের চেকপোস্টের নিকট আসলে র্যাবের চৌকস ও আভিযানিক দল উক্ত অজ্ঞাতনামা দুইজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করে এবং একই সাথে তাদের দেহ তল্লাশি করে। দেহ তল্লাশি করে তাদের নিকট হইতে একটি ধারালো চাইনিজ কুড়াল, একটি চাপাতি এবং একটি পাইপ গান উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের নাম মোহাম্মদ নবী হোসেন, ৪৯ বছর বয়স, পিতা মৃত আব্দুল খালেক, গ্রাম মনোকরশা। অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসা করলে তারা জানায় তাদের সাথে ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলের পার্শ্বে তাদের প্রতিবেশী মোহাম্মদ ওসমান আলীর সাথে তাদের বিরোধ চলছিল। তাদের বলতে এখানে দুইজন বোঝাচ্ছে, একজন হচ্ছে নবী হোসেন এবং নবী হোসেনের সাথে আরেকজন আছে যার নাম দেলোয়ার হোসেন, ২৪ বছর বয়স। আপনাদের জ্ঞাতার্থে আরেকটা জিনিস বলে রাখি, নবী হোসেন হচ্ছে বেসিক্যালি ব্যাগের মধ্যে করে একটা কাপড়ে পেঁচানো অবস্থায় ধারালো চাপাতি এবং চাইনিজ কোরাল দুটো নিয়ে যাচ্ছিল এবং দেলোয়ারের মাজার ভিতরে গোজা ছিল পাইপ গানটি। এবং দেলোয়ার তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে নিজেই স্বীকার করে এটি তারই বানানো এবং সে পাইপ গানে বানানোতে সে জ্ঞান রপ্ত করেছে এবং সে নিয়মিত এগুলো বানিয়ে থাকে। উল্লেখিত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোহাম্মদ ওসমান আলীকে ফাঁসানোর জন্য তারা বেআইনিভাবে ওসমান আলীর বাড়ির দিকে অগ্রসর হচ্ছিল। তাদের প্ল্যানই ছিল ওসমান আলীকে ফাঁসানো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত অভিযুক্ত ব্যক্তিদ্বয় নিজেদের হেফাজতে অস্ত্র রাখার কথা স্বীকার করে এবং দেশীয় তৈরি পাইপ গানটি আটককৃত মোহাম্মদ দেলোয়ার হোসেন নিজে তৈরি করেছে বলে স্বীকার করে। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে ইনশাল্লাহ। উক্ত বিষয়ে ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এর বিরুদ্ধে এর আগেও অস্ত্র মামলা ছিল। জি সঠিক, দেলোয়ারের বিরুদ্ধে।